কত টাকা থাকলে আপনার উপরে যাকাত ফরজ এবং সদকাতুল ফিতর ওয়াজিব হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা জানব কত টাকার মালিক হলে যাকাত ফরজ এবং সাদাকা ওয়াজিব হয়ে যায়। বিশেষ করে যাকাত এমন একটি ইবাদত, আল্লাহ পাক কোরআনুল কারীমে যেখানে সালাতের কথা আলোচনা করেছেন সেখানেই কিন্তু আল্লাহ যাকাতের কথা আলোচনা করেছেন। আকিমুস সালাহ আতুজ যাকাত, আল্লাহু আকবার। এজন্য নামাজের যেমন গুরুত্ব, যাকাতের কিন্তু তদ্রূপ গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আসুন যে যাকাত আমার আপনার উপরে কত টাকা থাকলে ফরজ হবে এবং কত টাকা থাকলে আমার আপনার উপরে ফিতরা ওয়াজিব হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা জানি যে কারো মালিকানায় 1 বৎসর যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা কারো মালিকানায় 1 বৎসর থাকে উইদাউট ঋণ, অর্থাৎ ঋণ ছাড়া সাহেবে মাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার উপরে শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া ফরজ। এখন আসুন, যাকাত 7.5 ভরি স্বর্ণ নেই কিংবা 52.5 ভরি রূপা আপনার নেই, সেক্ষেত্রে আপনার উপরে যাকাত ফরজ হবে কিনা? সম্মানিত বন্ধুগণ, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা কিংবা তৎসমতুল্য টাকা যদি আপনার মালিকানায় 1 বৎসর থাকে। এখন আসেন, ধরুন এখন বর্তমান বাজার মূল্য আপনার রূপার 12 কিংবা 1300 টাকা। এই হিসাব করলে কিন্তু আসে আপনার 67,000 আপনার 357 টাকা রূপার মূল্য আসে, অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য কিন্তু চলে আসে। তাহলে আমরা খেয়াল রাখবো 52.5 ভরি রূপার মূল্য হচ্ছে 67,357 টাকা। যদি কারো মালিকানায় 1 বৎসর থাকে তাহলে তাকে অবশ্যই 100 টাকায় 2.5 টাকা যাকাত প্রদান করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এখন বলতে পারেন হযরত আমি তো ঋণের মধ্যে আছি, কিন্তু হ্যাঁ, খেয়াল করতে হবে এমন ঋণ যে ঋণ পরিশোধ করতে গেলে আপনি সাহেবে মাল থাকবেন না। আপনি বাজার থেকে 2 কেজি লবণ এনেছেন, আপনি 30-50 টাকা ঋণ হয়ে গিয়েছেন, অথবা 1 কেজি মুড়ি কিনে এনেছেন, দোকানে আপনার বাকি 70 টাকা। এরকম ঋণ কিন্তু থাকলে আপনার যাকাত ফরজ হয়ে যাবে। তার কারণ এই ঋণ পরিশোধ করতে গেলে কিন্তু আপনি সাহেবে মাল থেকেই যাবেন। এই জন্য বন্ধুগণ, অর্থাৎ 67,357 টাকা যার মালিকানায় 1 বৎসর থাকবে, ঋণ ছাড়া ওই ব্যক্তির উপরে শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন যে আপনার উপরে যাকাত ফরজ কিনা। আমাদের সমাজ আজকে 95% লোকের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, কিন্তু আমরা কয় পার্সেন্ট লোক যাকাত দিই? যেখানে আল্লাহ পাক যাকাতকে ফরজ ইবাদত হিসেবে গণ্য করেছেন। এই জন্য আসুন আজকে থেকে আমরা যাকাত হিসাব করে যাকাত প্রদান করব। আজকে আমাদের সমাজে যাকাত নেই বিদায় কিন্তু এত সুদি কারবার, এত সমিতি, এত এনজিওর প্রকাশ ঘটেছে। যদি আমরা প্রত্যেক ধনী লোক আমাদের মালের যাকাত প্রদান করতাম, আমাদের সমাজে কিন্তু এত সুদি কারবার, এত এনজিও প্রবেশ করতে পারতো না, এত কিস্তির প্রচলন আমাদের সমাজে থাকতো না। এবার আসুন, সদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব? সম্মানিত বন্ধুগণ, খেয়াল রাখতে হবে, আমরা জানি যে আপনার 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা তৎসমতুল্য টাকা 1 বৎসর যার মালিকানায় থাকবে তার উপরে যাকাত ফরজ। কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ব্যাপারে কিন্তু এমনটি শর্ত নয়। হ্যাঁ, আপনি যদি ঈদের রাত্রিতে অর্থাৎ ঈদের চাঁদ রাতে, যদি আপনি চাঁদ রাত থেকে ঈদের দিনের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যদি আপনি 67,357 টাকার মালিক হয়ে যান, আপনার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। আপনাকে, অর্থাৎ আপনি এবং আপনার পরিবারের সকলের পক্ষ থেকে আপনার সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এই জন্য বন্ধুগণ, যাকাতের বেলায় 1 বৎসর হিসাব করতে হয়, কিন্তু সদকাতুল ফিতরের বেলায় কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি আপনি সেই সাহেবে নিসাব হয়ে যান, অর্থাৎ সাহেবে মাল হয়ে যান, আপনার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। যদি আপনার আজকে একজন সন্তান জন্মগ্রহণ করে, তার সদকাতুল ফিতর কিন্তু আপনার আদায় করতে হবে। এই জন্য আমরা আজকে থেকে জানলাম যে যাকাত এবং ফিতরার মাসলা একই রকম, কিন্তু শর্ত হচ্ছে যাকাতের জন্য 1 বৎসর
দেখতে হয়, 1 বছর শর্ত পূরণ করতে হয়, কিন্তু সাদকার বেলায় আপনি 24 ঘন্টার মধ্যে যদি আপনি সাহেব মাল হয়ে যান, আপনার উপরে অর্থাৎ সাদকা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহি বুঝ দান করুন। সকলে পড়ি আমিন।